দোস্ত তুই এখানে কে? ভাই ভালো আছিস? কখন আলি ভাই? আসলাম এখন। তুই এখানে বয়ে আসছিস কে? এখানে বসে আছি ভাই। কি বলবো ভাই, দুঃখের কথা ভাই। ছোট থাকতে মা বাপ কত লেখাপড়া করার জন্য কত মারধর করছে, তার কথা শুনিনি ভাই। আজকে এতবার রয়েছি, আমার কোনো মূল্যই নাই ভাই। কয়েকদিন আগে লোন তুলে একটা রিক্সা কিনছিলাম ভাই। রিক্সা কেনার পরে আমার বয়স কিন্তু 40 বছর ভাই। 40 হয়ে গেছে? হ্যাঁ, 40 বছর বয়স হয়েছে। তে 10 বছরের একটা বাচ্চা যায় কয় এই রিক্সায় খালি যাবে নাকি? যদি রিক্সাটা চলানি একটু 19-20 হয়, দুনিয়ার কথা বলে ভাই। আবার কি কারণে রিক্সাটা বেচছি ভাই শুনবি ভাই? কি কারণে? তাই আমি টেনশন করছি কি কারণে বেচছি। এটা তো কোনাবাড়ি আমবাগ। ওই বাইকে তালতলাতে ওঠে ভাই একজন একজন উঠে সারা রাস্তায় যদি কোনো প্যাসেঞ্জার না পায়, কোনো প্যাসেঞ্জার না পালে ওই তেতালি বোটগড়ে যা জাম বাজে ভাই, বোটগড়ে যা জাম বাজে, সে লোকটা রিক্সাতে নামে না, বসিয়ে থাকে। ওই জাম ঠেলে যদি কোনাবাড়ির গেটে নিয়ে যায়, কই আমবাগ রোডের মাথায় কোনাবাড়ির গেট আছে না, প্রথম গেট, গেটে যা যদি কই বড় যায় একটু নামেন, এই বেটা সামনে দিয়ে আয় ভাই। আর কি বলবো, মানে সামনে যাইতে আসতেই ভাই 1 ঘন্টা টাইম লাগে ভাই, 10টা টাকা কামাই করতে ভাই। তাই এনে বসে বসে টেনশন করতেছি। ছোট থাকতে মা বাপ কত কইছিল লেখাপড়া করো, এইটা করো ওইটা করো, মা বাপের কথা শুনি নেই। তাই স্কুলে বসে বসে ভাবতেছি আমার ভবিষ্যৎটা আমি নষ্ট করে ফেলাইলাম ভাই। শোন, এটা সবার জীবনে এই কাহিনী হয়, কথা বুঝছস? আমার জীবনেও হয়েছে, হয় নাই যে এমন কথা না। যদি আমরা মা বাপের কথা শুনতাম তাইলে আজকে লেখাপড়া করতাম, আজকে কলেজে পড়তাম, কলেজে পড়িয়া হয়তো চাকরি, বড় অঙ্কের চাকরি পাইতাম। তাইলে তোর মতো আমার মতো কেউ হইতো না, হয়তো কি না। কিন্তু আমাদের কর্মর দোষ, এটা বাপ মার দোষ দিয়ে লাভ নেই। হ্যাঁ, আমাদের কর্মর কারণে আমরা আজকে এই পথে, আমরা আজকে অটো চালাইতেছি, ধর ডাব বেচাইতেছি, নাইকেল বেচাইতেছি, আমরা বিভিন্ন ধরনের কাজ করতেছি, মানুষের চর থাপড় খাইতেছি। হ্যাঁ ভাই। কিন্তু আমরা যদি বুঝতাম, ছোটোবেলায় যদি আমরা বুঝতাম, তাহলে এই কাহিনিগুলো হইতো না। হ্যাঁ ভাই। কিন্তু আমাদের বাপ মার দোষ দিয়া আমাদের কখনো লাভ নেই। ওঠে ভাই, ওটা ভাই এই নজর দেখি স্কুলের ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, তোমাদের অনুরোধ করে বলতেছি, তোমরা আমার মতো হইও না, ঠিক আছে? দেখো আমার ভবিষ্যৎটা আমি ছোটো থাকতে নষ্ট করে ফেলাইছি। আজকে রিক্সা চালাবে যাই, মানুষের কথা শুনে আজকে আমলা দেবে যাই, ঈদ পার পরে একটু হেল্প করার মতো লোক নাই। আজকে ছোটো থাকতে যদি লেখাপড়া করতাম তাহলে কিন্তু আমার আজকে এই পরিস্থিতি হয় না। আজকে আমার রিক্সা চালিয়ে খাওয়া লাগে না, মানুষের জোগালি দেওয়া লাগে না। তে দর্শক ভাই ও বোনেরা, আপনাদের কাছে খুব রিকোয়েস্ট করে বলতেছি, আগামী দিনের ভবিষ্যৎ আপনারা নষ্ট করেন না। আমরা দুই ভাই লাগে অনুরোধ করে বলতেছি আপনারা সবাই লেখাপড়া করবেন এবং বাপ মার কথা শুনবেন, বড় রঙের চাকরি করবেন। আর যদি লেখাপড়া না করেন তাইলে আমাদের মতো হইবেন। আমাদের মতো যে মানুষের লাত্তি ভুতা অটো থেকে ফেলে দেওয়া, এরকম ভুল করবেন না। আপনাদের দোহাই লাগে, আপনারা লেখাপড়া করবেন। আসসালামু আলাইকুম।